হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আমি একটা জায়গায় যাচ্ছি। তো তোমাদেরকে এখনই বলবো না আমি কোথায় যাচ্ছি। তো এই দেখো, সোনামা আর সোনামার বাবা বাইকে উঠে পড়েছে। এবার আমি যাব। আমরা তিনজন একটা জায়গায় যাচ্ছি। হট করে ও এসে আমাকে বলছে চলো এক জায়গায় যেতে হবে। তাই আমি বলছি কোথায়? তো আমাকে বলেনি কোথায় যাবে। তা বলছি ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে চান করে রেডি হও, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। তা আমি বলছি কোথায় যাবে সেটা তো আমাকে বলো। তা কিছুতেই বললো না। তো দেখো আমি বাইকে চেপে পড়েছি। এখন এই তিনজনই বেরিয়ে পড়লাম। কোথায় যে যাচ্ছি সেটা আমি জানি না, কিন্তু আমি এতবার করে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, কিছুতেই আমাকে বললো না। তো বন্ধুরা, ফাইনালি হ্যাঁ, আমার একটা স্বপ্ন পূরণ আমি হতে এখন চলেছে। ওর পরে যাচ্ছি, জানতে পারলাম যে চলো তোমরা ও দেখলে যেতে বুঝতে যেতে পারবে আমাকে কোথায় বলছে যাচ্ছি, একটা কেন যাচ্ছি, জায়গায় কিসের জন্য যাচ্ছি, যাচ্ছি। তো চলো। চলো দেখতে থাকো। একটা মানে ভালো জায়গায় যাচ্ছি আর কি। আমি যে বেশ তাহলে চলো। তো এই দেখো আমরা যাচ্ছি। তো যেতে যেতে আমাকে বলছে চলো একটা সাইকেল কিনবো। তো আমি ভাবছি যে হয়তো লেডিস সাইকেল কিনবে, ওই জন্য আমি যাচ্ছি। তো দেখছি না, ওর লেডিস সাইকেল কিনবে না, ও অন্য সাইকেল মানে জিন্স সাইকেল কিনবে, ছেলেদের সাইকেল আর কি। ও লেডিস সাইকেল কিনবে না। তো এই দেখো আমরা দোকানে চলে এসেছি। তো দেখো দোকানের ভিতর ঢুকে পড়েছি আমরা। তো দেখো এইখানে কত সাইকেল, মানে কি বলবো, দোকানটা যে এত বড়। চলো এখন নিচ থেকে উপরতলায় যাচ্ছি। উপরতলায় তোমাদেরকে একবার দেখাই, মানে উপরেও যে উপর ফার্স্ট ফ্লোরে কত সাইকেল আছে। মানে দোকানটা যে এত বড়, 3 তলা মানে নিয়ে দোকানটা, খুব মানে ভালো দোকান। আর খুব ইয়ে, আমরা এই দুবার গেলাম, কেননা মানিকের সাইকেল কেনার সময় একবার গেছি, আবার এই যে বড় সাইকেল কিনতে একবার গেছি। তো দেখো কতটা জায়গা। মানিক আবার আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, মা দেখো কত সুন্দর, কত সুন্দর সুন্দর সাইকেল। তো দেখো এই দেখো শুরু করে বড় সাইকেল, ছোট সাইকেল, বাচ্চাদের সাইকেল, গিয়ার সাইকেল, গিয়ার ছাড়া সাইকেল, লেডিস সাইকেল, কত রকম সাইকেল এখানে আছে। মানে সাইকেলগুলো এত সুন্দর, এত ভালো লাগছে। তো উনি আবার বলছে দেখো এইটা নেবে কিনা। প্রথমে ও লেডিস সাইকেলটাই দেখছিল, মানে ওটা হচ্ছে মন বোঝানো কাজ আর কি। মানে প্রথমে আমাকে দেখিয়ে তারপর ও জেন্টস সাইকেল নিয়েছে, ও লেডিস সাইকেল এনে। আবার এদিকে দেখো মানিক কী করছে। মানিক বলছে আমি এই সাইকেলটা নেব, মা আমি এই সাইকেলটা নেব। তো আমি বলেছি আর কটা সাইকেল লাগবে তোর? তা ও বলছে আমার এটাই লাগবে। তা আমি বলছি বেশ ঠিক আছে। তো এই দেখো এখানে আরও সাইকেল আছে। তো আমি আবার ওই দিকটা মানে সামনের দিকটা, এদের এইখানে যত সাইকেল আছে, তো ওইখান থেকে ঘোরা তো দেখানো হয়ে গেল। আর দেখো আমি ভিতরে ঢুকেছি, আমি কোথায় কি আছে আমি দেখছি ঢুকে। কি ভাববে জানি না দোকানদার, তখন তো ছিল না। এই দেখো এইখানে হয়তো আরও অনেক দোকান হবে আর কি। ওরা সেরকমভাবেই মানে তৈরি করছে, কিন্তু ওরা ওদের মতন করে এই যে এইখানে রেখে দিয়েছে সব। এই যে পুরাতন সাইকেলগুলো মানে যত বাদ দেওয়া ভাঙাড়িরা কিনে নিয়ে যায়, ওরা সেই জিনিসগুলো আবার ওরা কিনে কিনে এখানে সব একসাথে রেখে দিয়েছে। আর দেখো সব নতুন টায়ার, অনেক কিছু, মানে শুধু সাইকেলের বিষয় নয়, ওখানে আবার শেডও তৈরি হয়। তো সোনার আবার এইখানে আর একটা সাইকেল পছন্দ হয়ে গেল। দেখো এই যে এই সাইকেলটা আবার আমাকে বলছে মা আমি এইটা নেব। তোমার এই সাইকেলটা এটা পছন্দ? ও বলছে আমি আমার এইটা লাগবে। তা আমি বলছি বেশ, সাইকেলটা তোমার তো ভালো খুব লেগেছে? সুন্দর। বলছে হ্যাঁ মা তুমি দেখো, সাইকেলটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ। হুম, আমাকে বলছে দেখো, বলছে এটা দেখো কত সুন্দর। সুন্দর। মানে কি বলবো, ছোট হলে কি ওর কালারগুলো খুব পছন্দ। আর এই যে আমাদের বাবু না, সাইকেল যেটা নেবে দেখছে না, আমার অসুবিধা যে নেই। আমি কোন সাইকেলটা নেওয়া ওইসব যায় আর কি, মানে সাইকেলের মধ্যে চিন্তাধারা আমি অত করছে। বুঝি না। আমি বলছি তোমার যেটা খুশি পছন্দ তুমি সেটাই নাও। দেখো ব্ল্যাক এখনে কালারের তো ও ভালো সাইকেল। লেডিস সাইকেল ছেড়ে দিয়ে এখনে চলে এলো গিয়ার সাইকেলের কাছে। এবার ও গিয়ার সাইকেল পছন্দ করছে। তা কোনটা নিলে ভালো হয় আর কি সেটাই ও দেখছে, আমাকে জিজ্ঞেস করছিল তুমি একবার দেখো কোনটা নেব। তাই আমি বলছি না, তুমিই দেখো, আমাকে দেখতে হবে না, কেননা সাইকেলটা তো তুমি চালাবে। আর যেহেতু আমাকে দেখে কোনো লাভ নেই, কেননা যদি লেডিস সাইকেল নিতে তাহলে আমি দেখতাম যে না আমার পছন্দ। কিন্তু তুমি বলছো আমি গিয়ার সাইকেল নেবো, ওই জন্য আমি আর দেখলাম না। তুমি
তুমি কিনবে, তোমার পছন্দ মতন তুমি কেনো, কেননা যদি কোনো রকম অসুবিধা হয় তখন তুমি আমাকে পরে বলবে যে না তুমি আমাকে কিনতে বলেছো, কেন এখন এমন হলো, ওই জন্য আর আমি দেখিনি। তো গাইজ দেখো, এই যে সোনামা আমরা সবাই নিচে যাচ্ছি, উপরে সাইকেল পছন্দ হয়নি, তো এখন নিচে চলে যাওয়া আছে। চলো নিচে গিয়েও তোমাদেরকে দেখাবো, মানে দোকানটা এত বড় আর কত রকমের সাইকেল আর কত রকম জিনিস সে দোকানে আছে, চলো তোমাদেরকে দেখাই। তাই যে সোনামা নামছে এখন, দেখো সিঁড়ি দিয়ে, তো নামতে পারবে কি কি জানি, পড়ে যায় কি না, ভয় লাগছে। তো দেখছি না পড়েনি, তো আমি আগে নেমে ওকে বলছি এবার তুই নেমে আয়, ওই নেমে গেল। তো দেখো এইখানে এসেও আবার সাইকেল নিয়ে পড়বে সোনামা। এই যে সাইকেল এইটা পছন্দ হয়েছে, এখান থেকে সাইকেলটা নেবে আর কি, এই সাইকেলটা ওদের পছন্দ। তো দেখো এখন ওই যে এখানে একটা সাইকেল পছন্দ হবে, কেননা ওদের এই সাইকেলটা খুব পছন্দ হয়েছে, এখনও মানে পছন্দ হয়েছে বলতে এখনও দেখাশোনা চলছে। আর এই যে সোনামা দেখো এই সাইকেলটা নিয়ে পড়েছে, আবার ওর এই সাইকেলটা পছন্দ। তো শেষমেশ ফাইনালি এই সাইকেলটা আর কি পছন্দ হয়েছে, এইটাই নেবে এখন, কেননা ওদের এখনে বলছে এই সাইকেলটা আমার পছন্দ হয়েছে, এটাই নেবো। যে বেশ তাহলে নাও, যাই হোক তোমার পছন্দই আমার পছন্দ। আবার আমাকে জিজ্ঞেস করছিলো এটা ঠিক হবে তো, আমি বলে দিলাম হ্যাঁ ঠিক হবে। এখনও যেহেতু ওর পছন্দ হয়ে গেছে, আমি যদি বলি না ওটা আমার পছন্দ হয়নি তাহলে ওর মন খারাপ হয়ে যাবে, তা মন খারাপের দরকার নেই, ওইটা ওর পছন্দ, ও সাইকেলটা নিক, ওইটা ওর পছন্দ হয়েছে। আর এদিকে দেখো যেটা পছন্দ হয়েছে বলে ও আবার বললো দেখি বার করে দিই সাইকেলটা। আমি বলেছিলাম না বার করতে হবে না, ওরাই বার করে দেবে। বলছে না না আমি বার করে নিই, সাইকেলটা কেমন বাইরে বার করে একটু দেখি। বেশ ভালো কথা, দেখো সাইকেলটার জন্য যে বাইরে বার করছে, আর সোনামা বারবার কপাল চাপড়াচ্ছে, বলছে আমার এই ছোট্ট সাইকেলটা, এই ধারের এই সাইকেলটা ওর পছন্দ, তা হবে না, কেননা ওর সাইকেল তো একটা নেওয়া হয়েছে, আবার আর একটা সাইকেল নেবে। ও রাগ করে সামনের দিকে চলে গেল, বলছে ওর বাবা বলছে দেখো একটা সাইকেল ওর নেওয়া হয়েছে, তবুও মানিকের আবার একটা সাইকেল পছন্দ। তো দেখছে মানে উনি দেখছে যে কোথায় কিছু আছে কি না, কোনো রকম অসুবিধা আছে কি না, সব কিছু খুঁটিনাটিগুলো দেখে নিচ্ছে, কেননা একবার তো সাইকেল এখান থেকে বেরিয়ে গেলে তখন কিছু হলে তো আর মানে বাইরে থেকে ঠিক করতে হবে, ওই জন্য বারবার করে সব দেখে নিচ্ছে যে কোনো রকম অসুবিধার হচ্ছে কি না, বা ব্রেকগুলো ঠিক আছে কি না, সাইকেলটা চলছে কি না ঠিক করে। আর এই দেখো সোনামার অবস্থা, সোনামা পড়ে গেল সাইকেল নিয়ে, সোনামা সাইকেল নিয়ে পড়ে গেল। সোনামা এখন বলছে আমার এই সাইকেলটা গাড়ি চালাচ্ছো পছন্দ, মা আমাকে এই সাইকেলটা কিনে দাও, চলো বাড়ি চলো। সামনে ঝুড়িতে যেন কি রাখা আছে, এই দেখো ও আবার সাইকেলের ঝুড়িটা নিয়ে পড়ে গেছে। তো আমি চলে এলাম, মানে বিল পেমেন্ট করবে, সেখানে বিল তৈরি হচ্ছে, আর এই সাইকেলটা বাইরে বার করে দেওয়া হলো। সাইকেলটা সব চেকিং চলছে, হাওয়া আছে কি না, নাটগুলো ঢিল আছে কি না, ব্রেকটা ঠিক আছে কি না, মানে সব কিছু আর কি দেখছে। তো আমিও বলে দিচ্ছিলাম বাচ্চা যে মানে সাইকেলটা যেহেতু কোনো কিছু ঢিল টিল আছে কি না, সময় সময় আমিও চালাবো, তো কোনো রকম অসুবিধা যেন না হয়, কেননা সাইকেলটা অসুবিধা হলে তখন পড়ে হাতে পায়ে লেগে যাবে। তুমি সব কিছু দেখো, টাইট করে দাও আর সব কিছু ঠিক করে দাও। তা বলছে ঠিক আছে আমি সব দেখে নিচ্ছি, অসুবিধা নেই। তো দেখো এই যে এইখানে আঠোতলার ওই দিকে হচ্ছে এই সাইকেলের দোকানটা, তো অনেকেই সাইকেলের দোকান যাই হোক, তো আমিও খুঁজে পাচ্ছিলাম না, পেয়েছি। তো তোমরা আমার যদি এইখানে কাছাকাছি কোনো ফ্রেন্ড থেকে থাকো, কোনো সাইকেলের দরকার হয়, তো তোমরা এই দোকানে যেতে পারো। দেখো সাইকেলটা দোকানটা খুবই ভালো, আর সাইকেলের দোকানদার মানে ওই দোকানদারটাও খুব ভালো। এই দেখো এখানে বেল্ট আর হচ্ছে ওর কি বলে লক রাখা আছে, ওই বেল্ট আর লকটা এবার লাগানো হবে, নতুন দিয়ে দিয়েছে।
তো নতুন ওই দুটো লাগানো হবে। তো বেল আর লকটা রাখা আছে, তো ওইটা লাগানো হবে। সাইকেলের চাকাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সব ঠিক আছে কিনা। আর এদিকে দেখো বিল তৈরি হচ্ছে এখন। এই যে কত টাকা কি নিয়েছে দেখো তোমরা। তো আমি বলেছিলাম স্বপ্ন পূরণটা আমার হচ্ছে, যে পরে দেখছি না এটা আমার স্বপ্ন পূরণ নয়, এটা বাবুর স্বপ্ন পূরণ হচ্ছে। তো যাই হোক, যা হলো, একজনের তো নেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, আমিও চালাতে পারবো, তার জন্য নয়। কিন্তু যাই হোক, এই যে উনি পয়সা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো সাইকেলটায় যে পেমেন্ট হয়ে গেছে, সাইকেলের বিল দেওয়া মানে নিয়ে নিয়েছে, আর বিল দিচ্ছে, আর কিছু টাকা কম পড়েছে, ওই জন্য ফোনপে করে টাকাটা দিয়ে দেবে আর কি, অনলাইন পেমেন্ট। আর সোনামা এসে দেখো আমাকে রাগ দেখাচ্ছে, সাইকেলটা কেন নিলে না মা, আমার সাইকেলটা তুমি কেন নিলে না। আর এই দেখো এখানে বেল লাগানো হয়ে গেছে, আর লকও লাগানো হয়ে গেছে। তা আমাদের উনি আবার বলছে তুমি একবার সাইকেলটা নিয়ে বাইরে বার হও, আমি দেখি। আমাকে বলছিল চালাতে, তো আমি ভয় খাচ্ছিলাম পড়ে যায় কি না, ওই জন্য আর আমি চালাইনি। ওই জন্য বললাম ঠিক আছে, আমি সাইকেলটা চালাতে পারবো না, তুমি সাইকেলটা চালাও। তা ও বলছিল তুমি চেষ্টা করো, তা আমি আর পারিনি, যাই হোক আর কি। তো আমি বলছি আমি পারবো না, কেননা আমি লেডিস সাইকেল কিনবে, কিন্তু অনুপের যে সাইকেল কিনবে সেটা আর আমি বুঝতে পারিনি। দেখো অনুপ চালাচ্ছে, ওর জন্য চিটিং হয়ে গেল, এই মন্টু চিটিং করেছে আমার সঙ্গে, আমাকে নিয়ে যে ঠকিয়েছে। আমি বুঝতে বেকার পারিনি জানলে যে, যেতাম না। গিয়ার সাইকেল কাঁদছে, কিনবে বা ইঞ্জেকশনের ladies কথা সাইকেল শুনে। কিনবে না। আর এই যে অনন্যাকে নিয়ে আমি প্রথম ডাক্তারের থেকেই করা ভালো ছিল রে, ভুল হয়ে গেল। খারাপ জ্বর এসছে, না কাঁদছে, সবাই বাড়ি যেয়ে দেখাতে হবে না এগুলো। প্রচুর জ্বর না দেখা গায়ে। কাঁদছিস। ওকে আবার নিয়ে ডাক্তার গেছিলাম, শরীরটা খুব খারাপ আর কি, ও খেতে পারছে তোমার না। জামানটা কে কিনে দিয়েছে গো? আর এই দেখো সোনামা একটা ছাতা কিনে এনেছে, খুব সুন্দর বাজার হয়েছে দিয়ে। তো। ছাতাটা নিয়েও সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা এত ভালো লাগে কে ছাতা। কিনে দিয়েছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, সবাই টাটা, ভালো কে? থাকবে, সুস্থ থাকবে।